সুতরাং এবার থেকে যখন ওয়াইফরা আপনার উপর রেগে গিয়ে আপনার সঙ্গে অশান্তি করে। নমস্কার বন্ধুরা, আজকে যে ভিডিওটা বানাচ্ছি এটা খুবই ইন্টারেস্টিং ভিডিও। কোনো জাজমেন্ট নেই, কোনো রকম কোর্টের কথাবার্তা নেই, এবং আমি রিসার্চ করি, আপনাদের ডিভোর্স কেস নিয়ে অনেক অ্যাডভোকেটদের সঙ্গে আলোচনা করি, এবং আমি নিজেও পড়াশোনা করি। সুতরাং আমার একটা অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি একটা রিসার্চ করে একটা ভালো জিনিস পেয়েছি, সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। খুব ছোট ইনফরমেশন, কিন্তু খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন। সেটা হচ্ছে যে ডাউরি প্রভিশন অ্যাক্ট 1961, এই যে ডাউরি প্রভিশন অ্যাক্ট, পণ নেওয়া, মেয়ে পক্ষ যখন এফআইআর রেজিস্টার করে BNS 85, যেটা আগে 498 ছিল, BNS 85 তো দিয়েই দেয়, এবং তার সঙ্গে সব ক্ষেত্রেই দেখা যায়, প্রায় 80% ক্ষেত্রে দেখা যায় ডাউরি প্রভিশন অ্যাক্ট 3/4 দিয়ে দেয়। ডাউরি প্রভিশন অ্যাক্ট 3/4 মানে হচ্ছে ডাউরি প্রভিশন অ্যাক্ট সেকশন 3 অ্যান্ড সেকশন 4। এই সেকশন 3 এবং 4-এতে কী বলা হয়েছে সেটা আমি আপনাদেরকে ভালো করে বুঝিয়ে বলছি। সেকশন 3 আর 4-এতে বলা হয়েছে যে পণ দেওয়া এবং পণ নেওয়া দুটোই অপরাধ। তাহলে আপনার ওয়াইফ যদি এফআইআর রেজিস্টার করে এবং ডাউরি প্রভিশন অ্যাক্ট 3/4 সেকশন 3 অ্যান্ড 4 যদি লাগায়, তাহলে আপনি হাইকোর্টেতে যখন চ্যালেঞ্জ করবেন তখন অবশ্যই কথাটা বলবেন যে আপনি ডাউরি নিয়েছেন কি নেননি সেটা পরের ব্যাপার, কিন্তু আপনি প্রথমেই আপনার ওয়াইফকে বলবেন যে অন্যায় তো তোমরাও করেছো, আর তোমরা তো ফার্স্ট অন্যায় করেছো। যে ডাউরি তোমরা যে আমাকে দিয়েছো, যে পণ দিয়েছো, পণ দেওয়ারও তো অপরাধ। সুতরাং আমি যদি ডাউরি নিয়ে থাকি তাহলে আমিও দোষী, তার সঙ্গে তোমরা তো আগে দোষী, কারণ তোমরা আমাকে দিয়েছো। সুতরাং এই একটা লিগাল পয়েন্ট আমি আপনাদের বলে দিলাম যে ডাউরি প্রভিশন অ্যাক্ট 3/4 যদি আপনার উপর লাগানো হয়, আপনি কিন্তু এই কথা দ্বারা কোর্টেতে অবশ্যই আপনার অ্যাডভোকেট দ্বারা বলতেই পারেন যে মাননীয় ম্যাজিস্ট্রেট বা জাজ যেই থাকুক তাকে বলতে পারেন যে এখানে ডাউরি প্রভিশন অ্যাক্ট লাগানো হয়েছে ঠিকই, কিন্তু মেয়ে পক্ষ ডাউরি দিয়েছে, সুতরাং মেয়ে পক্ষ কিন্তু এখানে অপরাধী। ছেলে পক্ষ যতটা অপরাধী, মেয়ে পক্ষ ততটা অপরাধী। তা সেই জন্য দুজনকে পানিশমেন্ট দেওয়া হোক, একজনকে পানিশমেন্ট কেন দেওয়া হবে? তাহলে এই হচ্ছে ব্যাপারটা, ঘটনাটা আমি আপনাদেরকে আজকে সেকশন দিয়ে বলে দিই। সুতরাং এবার থেকে যখন ওয়াইফরা আপনার উপর রেগে গিয়ে আপনার সঙ্গে অশান্তি করে যখন ডাউরি প্রভিশন অ্যাক্ট 3/4 সেকশন 3/4 দেবে, তখন কিন্তু 10বার চিন্তা করে নেবে। কারণ সেখানে তিনি নিজেও বলছে যে আমরা পণ দিয়েছি, মানে নিজেরাই স্বীকার করছে যে আমরা অপরাধী। তাহলে অপরাধ দুই পক্ষকেই হোক। এছাড়া যদি আপনার ডাউরি প্রভিশন অ্যাক্ট নিয়ে বা আপনি পণ নিয়েছেন কি নেননি সেসব ব্যাপার নিয়ে যদি আরও বিস্তারিত জানতে চান, আপনার যদি সার্কামস্টেন্সেস এবং কনসিকুয়েন্সেস ফ্যাক্টস যদি আলাদা হয়, আপনি আমার সঙ্গে লিগাল ডিসকাশন করুন বা আমাদের অ্যাডভোকেটের সঙ্গে কথা বলতে পারেন, কোনো অসুবিধা নেই। তাহলে ডাউরি প্রভিশন অ্যাক্ট নিয়ে আজকে ভালোভাবে আলোচনা করে দিলাম। খুব ছোট ভিডিও হলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। নমস্কার, ভালো থাকবেন। থ্যাংক ইউ।